আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আজকেও আমাদের একটু সমস্যা হচ্ছিল ক্যামেরা সেটআপ নিয়ে, যার কারণে একটু লেট হইল। যাক, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা অশেষ মেহেরবানি যে ক্লাসে আমরা চলে আসতে পেরেছি। আমাদের আজকের ক্লাসে হচ্ছে 12 নম্বর ক্লাস। আমাদের 12 নম্বর ক্লাস দেখতে দেখতে চলে আসলো। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে শিওর করবো, সেটা হচ্ছে 16 পর্যন্ত আমাদের সিঙ্গেল ক্লাস হবে। তারপরে যেহেতু আমরা 25 রোজার মধ্যে আমাদের ক্লাসগুলোকে শেষ করব বলেছিলাম, সেই কথা অনুযায়ী শেষ করার জন্য আমরা হচ্ছে শনিবার থেকে ইনশাল্লাহ 2টা করে ক্লাস হবে একদিনে, মানে 2টা পিডিএফ করে আমরা ইনশাল্লাহ পড়বো একসাথে সবাই। আপনারা সঙ্গে থাকবেন। আমাদের আর কয়েকটা দিন বাকি আছে, ক্লাসগুলো দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে। এই ক্লাসগুলো দ্বারা আপনারা কতটুকু উপকৃত হতে পেরেছেন কিংবা পারছেন সেটা আমাদেরকে একটু জানাবেন ইনশাআল্লাহ। এখন আমরা চলে যাব আমাদের ক্লাসে। কুরআন নাজিলের মাসে কোরআন শিখব শুদ্ধ করে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা এক আলিফ মাদ পড়ছিলাম। মাদ মোট 10 প্রকার। এক আলিফ মাদ হচ্ছে 3 প্রকার: মাদ্দে তাবাই, মাদ্দে বদল, মাদ্দে লিন। আমরা মাদ্দে তাবাই আর মাদ্দে বদল এই দুটো পড়ে ফেলেছি। এখন মাদ্দে লিন, তারপর পর্যায়ক্রমে যে 3 আলিফ মাদ আছে সেটা আসবে, তারপর 4 আলিফ মাদগুলো ইনশাল্লাহ আসবে। তাহলে আজকে আমাদের ক্লাসের পড়াটা হচ্ছে মাদ্দে লিন। লিন কাকে বলে দেখেন, আমরা মাদের কি আমরা পড়ে আসছি আমি একবার একটু বলে যাচ্ছি। আমরা পড়েছি হরকত, এক জবর এক যে এক পেশকে হরকত বলে। হরকত হচ্ছে তাড়াতাড়ি করে পড়তে হয়। তারপর পড়েছি তানবিন, 2 জবর 2 যে 2 পেশকে তানবিন বলে। তানবিনের উচ্চারণও তাড়াতাড়ি করে পড়তে হয়। তারপর আমরা পড়েছি হচ্ছে মাদের হরফ পড়েছি আলিফ ওয়াও ইয়া। শর্ত সাপেক্ষে মাদগুলো, এই হরফগুলো টান হবে। জবরের উপর খালি আলিফ থাকলে টান হয়, পেশের পর জজমলা ওয়াও থাকলে টান হয়, জের উপর জজমলা ইয়া থাকলে টান হয়। তারপর আমরা মাদের হরকতও পড়েছি, কলকলা হরফ পড়েছি, জজমগুলা পড়েছি। এগুলা কলকলা হরফ 5টি: কফ, ত, বা, জিম, দাল। এই 5 হরফে জজম হলে আওয়াজটা রিপিট করে পড়তে হবে। তারপর আমরা মাদের মধ্যে চলে আসছি। মাদ 3 প্রকার, এক আলিফ মাদ 3 প্রকারের মধ্যে আজকে হচ্ছে 3 নম্বর প্রকারটা মাদ্দে তাবাই আমরা পড়েছি। মাদ্দে বদল আমরা পড়েছি। মাদ্দে বদল হচ্ছে হামজার হরকতের সঙ্গে এক আলিফ টেনে যেই পড়া যায় সেটাকে মাদ্দে বদল বলে। আর মাদ্দে লিন হচ্ছে, দেখেন, লিন অর্থ সহজ। লিন অর্থ কি? সহজ ও তাড়াতাড়ি পড়া। সহজ ও তাড়াতাড়ি পড়াকে লিন বলে। লিনের হরফ 2টি। লিনের হরফ কি? 2টি। আমরা মাদের হরফ পড়েছিলাম যে 3টি, তার মধ্যে 2টি লিনের হরফ, কিন্তু শর্তটা একটু অন্যরকম হয়। কি শর্তে হবে লিনের হরফ সেটা আমরা দেখি। এখানে কি আছে? ওয়াও আর ইয়া। আলিফ ওয়াও ইয়া পড়েছিলাম মাদের হরফ। জবরের পর খালি আলিফ মাদের হরফ, জেরের পর জজমলা ইয়া মাদের হরফ, পেশের পর জজমলা ওয়াও মাদের হরফ। আর এখন আমরা কি পড়ছি দেখেন, জবরের পর হচ্ছে জজমলা ইয়া মাদের হরফ। জবরের পর কি? আচ্ছা, জবরের পর দেখেন, জবরের পর জজমলা ওয়াও, জবরের পর জজমলা ইয়া। তার মানে জবরের পর যদি জজমলা ওয়াও হয় অথবা জবরের পর যদি জজমলা ইয়া হয় তাহলে সেটা লিনের হরফ। কিংবা এটা যদি আমরা দিয়ে দেই, এই যে পেশের পর দিয়ে দেই, তাহলে কি হবে? পেশের পর জজমলা ওয়াও দিলে কি হয়? এটা কিন্তু মাদের হরফ হয়ে গেল। কিংবা জেরের পর জজমলা ইয়া দিই আমরা, তাহলে কি হবে? এটাও কিন্তু মাদের হরফ হবে। কিন্তু জবরের পর যদি জজমলা ওয়াও থাকে, জবরের পর যদি জজমলা ইয়া থাকে, তাহলে সেটা হবে লিনের হরফ। লিন মানে কি? লিন অর্থ সহজ ও তাড়াতাড়ি করে পড়া। সহজ ও তাড়াতাড়ি করে পড়াকে লিন বলে। হ্যাঁ, লিনের হরফ জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের হরফ। এই যে এখানে দেওয়া আছে, জবরের বাম পাশে জজমলা ওয়াও লিনের হরফ। আবার জবরের বাম পাশে জজমলা ইয়া, এটাও লিনের হরফ। লিনের হরফ তার পূর্বের হরফের হরকতের সাথে তাড়াতাড়ি করে পড়তে হয়। লিনের হরফটা হচ্ছে মাদ্দে লিনটা টান হয় না। লিনের হরফ যেগুলো আছে এটা হচ্ছে তাড়াতাড়ি করে পড়তে হয়, কিন্তু টানও হবে। লিনের হরফে বামের ওয়াকফ হলে পর্যায়ক্রমে আমরা দেখতে পারবো কিভাবে টান হয়। এখানে তাহলে কি হবে? বা ওয়াও জবর বাউ। ওই যে হরকতের উচ্চারণের মতো জজমলা হরফ যেভাবে আগের হরফের সাথে উচ্চারণ হয় ঠিক সেমভাবে উচ্চারণ হবে। লিনের হরফ থাকার কারণে তাড়াতাড়ি হবে। এটা এখানে যে আমরা পেশ দিয়ে দিতাম তাহলে কিন্তু আমাদের এখানে বু টান হয়ে যেত। কিংবা জেড দিয়ে দিতাম তাহলে বা ইয়া জেড বি টান হয়ে যেত। এগুলো আমরা কিছু দিই নাই। তাহলে এখানে কি হবে? বা ওয়াও জবর বাউ, বা ইয়া জবর বাই। এখন আমরা পড়ছি হচ্ছে লিন। মাদ্দে লিন কি? লিন অর্থ সহজ ও তাড়াতাড়ি পড়া। সহজ ও তাড়াতাড়ি পড়াকে লিন বলা হয়। জবরের বাম পাশে জজমলা ওয়াও, এটা হচ্ছে লিনের হরফ।
তারপরে জবরের বাম পাশে জজমলা ইয়া, এটা হচ্ছে লিনের হরফ। লিনের হরফ তার পূর্বের হরফের হরকতের সাথে জজমলা হরফের মতোই হরফের সাথে তাড়াতাড়ি করে পড়তে হয়। যেমন এই যে বা ওয়াও জবর বাউ, বা ইয়া জবর বাই, সময় নেওয়া যাবে না বেশি। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা সবাই কেমন আছেন? ওকে, তারপর আমরা পরের পেজে যাচ্ছি। এখানে কি আছে? জবরের বাম পাশে জজমলা ওয়াও হইলে কিভাবে পড়তে হয়, এটা একটা কিছু উদাহরণ আমরা এখানে নিয়ে আসছি। আমরা এটা একটু পরে দেখি। এটা হচ্ছে হামজা ওয়াও জবর আও, টান কিন্তু হবে না। এটা কি? হামজা ওয়াও জবর আও, বা ওয়াও জবর বাউ, তা ওয়াও জবর তাও, সা ওয়াও জবর সাও। একটু শেয়ার করে নিচ্ছি। ওকে, তারপর আছে সা ওয়াও জবর সাও। আমি একটা কথা বারবার বলি যে আমরা অন্য কোনো পড়া আরবিতে প্রয়োগ করার কারণে আমরা যেন হরফের উচ্চারণগুলো হারিয়ে না ফেলি, সেটা খেয়াল রাখতে হবে। যেমন এখানে সা আসছে, সা ওয়াও জবর সাও, সাও। জিম ওয়াও জবর যাও, যাও, শক্ত যাও। তারপর আছে হা ওয়াও জবর হাও, হা ওয়াও জবর হাও। এটা হচ্ছে খ, খ ওয়াও জবর খাও, দাল ওয়াও জবর দাও, জাল ওয়াও জবর যাও, যাও। এগুলো কিন্তু আমাদের পড়াগুলো মিলানোর জন্য অনেক বড় সহায়ক হবে। জাল ওয়াও জবর যাও, র ওয়াও জবর রও, র ওয়াও জবর রও। তারপর আছে জা ওয়াও জবর যাও, জা ওয়াও জবর যাও। কি হবে? জা ওয়াও জবর যাও। তারপর আছে সিন ওয়াও জবর সাও, সিন ওয়াও জবর সাও। এটা কি? সিন ওয়াও জবর সাও। তারপর এটা শিন, মোটা করে, শিন ওয়াও জবর শাও, শিন ওয়াও জবর শাও। সদ ওয়াও জবর সৌ, সদ ওয়াও জবর কি হবে? সদ ওয়াও জবর সৌ। দদ ওয়াও জবর দৌ, দদ ওয়াও জবর দৌ। ত ওয়াও জবর তৌ, ত ওয়াও জবর তৌ। আমরা সবাই একসাথে বলি ত ওয়াও জবর তৌ। তারপরে এখানে হবে হচ্ছে জ ওয়াও জবর যাও। এটা কি হবে? জ ওয়াও জবর যাও। তারপর আছে আইন ওয়াও জবর আও, আইন ওয়াও জবর আও। আমরা পড়ছি হচ্ছে লিন। লিনের হরফ কয়টি? দুইটি। কি কি? জবরের পর জজমলা ইয়া, জবরের পর জজমলা ওয়াও, এগুলো হচ্ছে লিনের হরফ। লিনের হরফ হলে কি করতে হয়? তাড়াতাড়ি করে পড়তে হয়। লিন মানে তাড়াতাড়ি করে পড়া, সহজ করে পড়া। এটা আমরা পড়ছি। এখন আমরা পড়ছি জবরের বাম পাশে জজমলা ওয়াও, এটার উচ্চারণটা গইন ওয়াও জবর গৌ, ফা ওয়াও জবর ফাও, কফ ওয়াও জবর কৌ, কাফ, এই যে কফ ওয়াও জবর কৌ, কৌ, কফ ওয়াও জবর কৌ। তারপর আছে কাফ ওয়াও জবর কাউ। তারপর আছে লাম ওয়াও জবর লাউ, লাম ওয়াও জবর লাউ। মিম ওয়াও জবর মাউ, মিম ওয়াও জবর মাউ। তারপর আছে নুন ওয়াও জবর নাও, ওয়াও ওয়াও জবর ওয়াও। হা ওয়াও জবর হাউ, হামজা ওয়াও জবর আও, ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়া ওয়াও জবর কি হবে? ইয়াও। আচ্ছা, এখন আমি এখান থেকে আবার একটু বলে দিচ্ছি, তারপর আমরা পরের স্লাইডটাতে চলে যাব। হামজা ওয়াও জবর আও,
বা ওয়াও জবর বাউ, তা ওয়াও জবর তাও, সা ওয়াও জবর সাও, জিম ওয়াও জবর যাও, হা ওয়াও জবর হাও, খ ওয়াও জবর খাও, দাল ওয়াও জবর দাও, জাল ওয়াও জবর যাও, র ওয়াও জবর রাও, জা ওয়াও জবর যাও, সিন ওয়াও জবর সাও, শিন ওয়াও জবর শাও, সদ ওয়াও জবর সাও, দদ ওয়াও জবর দাও, ত ওয়াও জবর তাও, জ ওয়াও জবর যাও, আইন ওয়াও জবর আও, গইন ওয়াও জবর গও, ফা ওয়াও জবর ফাও, কফ ওয়াও জবর কও, কাফ ওয়াও জবর কাও, লাম ওয়াও জবর লাও, মিম ওয়াও জবর মাও, নুন ওয়াও জবর নাও, ওয়াও ওয়াও জবর ওয়াও, কি ওয়াও ওয়াও জবর ওয়াও, হা ওয়াও জবর হাও, হাও বললে হবে না, হাও হাও, হা ওয়াও জবর হাও, হামজা ওয়াও জবর আও, হামজা ওয়াও জবর আও, ইয়া ওয়াও জবর ইয়াও, ইয়া ওয়াও জবর ইয়াও। আচ্ছা, তারপরে আমরা দেখছি আচ্ছা এখন এখানে হচ্ছে জবরের বাম পাশে জজমলা ইয়া যেটা আছে, আমরা দুইটা লিনিয়ার হরফ পড়েছিলাম, একটা হচ্ছে জবরের পর জজমলা ওয়াও, আর একটা হচ্ছে জবরের পর জজমলা ইয়া। তাহলে আমরা ওয়াওয়ের উদাহরণগুলো আমরা পড়েছি, এখন ইয়ার যে উদাহরণগুলো আছে কিভাবে এটা প্রয়োগ হবে পড়াতে সেটাই আমরা দেখব। আর যদি পড়ার মাঝখান থেকে আপনাদের কোনো কোয়েশ্চেন চলে আসে যে এটা বুঝতে পারেন না, আমাকে একটু বললে আমি ইনশাআল্লাহ কারেকশন করার চেষ্টা করব। আমার অনেক পরিচিত ভাই ভাইদার বন্ধু বান্ধব অনেকেই ক্লাসটা দেখেন, আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগে যে আপনাদেরকে নিয়ে আমরা একটা কোরআন শিক্ষার একটা আয়োজন করতে পেরেছি টিম এফটির তরফ থেকে। আচ্ছা, এখানে আমরা পড়ব জবরের বাম পাশে জজমলা ইয়া। ইয়া কি? হামজা ইয়া জবর আই, কি হবে? হামজা ইয়া জবর আই, হামজা ওয়াও জবর ছিল আও, এটা হামজা ইয়া জবর আই, বা ইয়া জবর বাই। সময় নেওয়া যাবে না এখানে, হ্যাঁ, তাড়াতাড়ি। লিন মানে কি? তাড়াতাড়ি করে পড়া, সহজ করে পড়া। তারপর আছে তা ইয়া জবর তাই, কি হবে? তা ইয়া জবর তাই। এখানে সা দেখেন, আমরা কোনো পড়া এই লিনিয়ার হরফ আমরা প্রয়োগ করতে গেলাম পড়ার মধ্যে, এখন আমাদের হরফ উচ্চারণটা হারিয়ে গেল, এটা যেন না হয়। হ্যাঁ, সা ইয়া জবর সাই, জিম ইয়া জবর যাই, কি হবে? যাই, শক্ত, যাই। হা ইয়া জবর হাই, হা ইয়া জবর হাই, এটা হবে। তারপর আছে খ ইয়া জবর খই, দাল ইয়া জবর দাই, জাল ইয়া জবর যাই, কি হবে? যাই। র ইয়া জবর রয়, কি হবে? র ইয়া জবর রয়। আচ্ছা, জা ইয়া জবর যাই, এটা আর এটা পার্থক্য করেন, দেখেন এটা হচ্ছে যাই, জিম ইয়া জবর যাই, জা ইয়া জবর যাই, যাই। আর এটা দেখেন জ ইয়া জবর জয়, জয়, যাই, যাই। পার্থক্য আছে কিন্তু, বুঝতে না পারলে বলবেন। জিম ইয়া জবর যাই, জা ইয়া জবর যাই, জ ইয়া জবর জয়, এটা। সিন ইয়া জবর সাই, সিন ইয়া জবর সাই। তারপরে কি আছে? শিন, শিন মোটা, সিনটা পাতলা, শিন ইয়া জবর সাই। সদ ইয়া জবর সয়, সয় আর সাই যেন না মিলে। সিন ইয়া জবর সাই, সদ ইয়া জবর সয়, দদ ইয়া জবর দয়, ত ইয়া জবর তয়, তয়। আর তা ইয়া জবর তাই, এই যে তা ইয়া জবর তাই, ত ইয়া জবর তয়, তা ইয়া জবর তাই আর ত ইয়া জবর তয়। জ ইয়া জবর জয় বলেছি, এখন তারপর এটা আইন গলায় যাবে, আইন ইয়া জবর আই। এখানে হামজা ইয়া জবর আই আছে, এটা যেন মিলে না যায়। হামজা ইয়া জবর আই, আইন ইয়া জবর আই, আইন ইয়া জবর আই আর হামজা ইয়া জবর আই। গইন ইয়া জবর গই, ফা ইয়া জবর ফাই, কফ কফ, কফ ইয়া জবর কয়, কাফ ইয়া জবর কাই। এই যে কাই আর কয় দুইটা কিন্তু অনেক পার্থক্য আছে, দুইটা অনেকের ক্ষেত্রে মিলে যায়, এটার জন্য মিলে না যে আমরা খেয়াল রাখবো। আমাদের পড়া শুদ্ধ হচ্ছে, এটা বোঝার একটা মাধ্যম হচ্ছে আপনার একটা হরফের উচ্চারণ আরেকটা হরফের
সাথে মিলবে না। যদি মিলে যায় আপনি বুঝবেন যে আপনার পড়াটা ভুল আছে। লাম ইয়া জবর লাই, তারপর আছে মিম ইয়া জবর মাই। কি আছে এটা? মিম ইয়া জবর মাই। নুন ইয়া জবর নাই, ওয়াও ইয়া জবর ওয়াই, হা ইয়া জবর হাই, হামজা ইয়া জবর আই, ইয়া জবর আই, ইয়া জবর আই। এটা হইলো। এখন এটা হচ্ছে লিন, মানে সহজ করে পড়াটা কিন্তু অনেক সহজ আছে, এই জন্য এটার নাম মনে হয় সহজ করে পড়া। এটার অর্থটা আমরা খেয়াল করে আমরা বুঝতে পারছি তো, আলহামদুলিল্লাহ। বুঝতে কোন সমস্যা হচ্ছে আপনাদের? এই যে লিনের হরফগুলো আজকে আমাদের ক্লাসে আছে, আজকে আমাদের 12 নম্বর ক্লাসটা চলতেছে। আর আমি আপনাদেরকে একটু বলে রাখছি, আমাদের ক্লাসগুলো 25 রোজায় শেষ করার স্বার্থে আমাদের আগামী সপ্তাহের ক্লাসগুলো ডবল করা হবে। মানে যেমন 17, 18, 19, 20 এই 2টা পিডিএফ একসাথে পড়ানো হবে ইনশাল্লাহ। আর সব সেম থাকবে, শুধু 2টাকে যুক্ত করা হবে। সময় হয়তো একটু বেশি লাগতে পারে শেষ করতে, কিংবা চেষ্টা করবো যেন একটা গুছায় একটা সুন্দর একটা সময় মধ্যে শেষ করা যায়। আমি এটা আবার একটু বলে দিচ্ছি, বলে পরে পেজে কি আছে আমরা সেটা দেখবো। হামজা ইয়া জবর আই, বা ইয়া জবর বাই, তা ইয়া জবর তাই, সা ইয়া জবর সাই, জিম ইয়া জবর জাই, হা ইয়া জবর হাই। তারপর আছে খ ইয়া জবর খই, দাল ইয়া জবর দাই, জাল ইয়া জবর জাই, র ইয়া জবর রই, জা ইয়া জবর জাই, সিন ইয়া জবর সাই। তারপর আছে শিন ইয়া জবর শাই। প্রথমবার বলেছি তো এই জন্য এখন একটু ফার্স্ট বলে চলে যাচ্ছি। সদ ইয়া জবর সই, দদ ইয়া জবর দই, ত ইয়া জবর তই, জ ইয়া জবর জয়, আইন ইয়া জবর আই, গইন ইয়া জবর গই, ফা ইয়া জবর ফাই, কফ ইয়া জবর কই, কাফ ইয়া জবর কাই, লাম ইয়া জবর লাই, মিম ইয়া জবর মাই, নুন ইয়া জবর নাই, ওয়াও ইয়া জবর ওয়াই, হা ইয়া জবর হাই, হামজা ইয়া জবর আই, ইয়া জবর ইয়াই। এটা হচ্ছে আমাদের মোটামুটি যে জবরের পর জজমলা ইয়ার পড়াগুলো। এখানে কি আছে দেখেন, এখানে শব্দের মধ্যে লিনের ব্যবহার। যদি শব্দের মাঝখানে লিনে হরফটা আসে সেক্ষেত্রে আমরা কিভাবে এটার ব্যবহারটা নিব সেটা। আচ্ছা দেখেন এখানে ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, শব্দটা হচ্ছে কি ইয়াউমা। লিনে হরফ কোনটা? লিনে হরফ হচ্ছে এইটা। কিভাবে? জবরের বাম পাশে জজমলা ওয়াও, এটা কিসের হরফ? লিনের হরফ। আবার খেয়াল রাখবেন যদি এখানে পেশের বাম পাশে জজমলা ওয়াও হয়ে যেত তাহলে কিন্তু সেটা মাদের হরফ হয়ে যেত, তখন এটা টান দেওয়া লাগতো। আচ্ছা এখন কি হবে? ইয়াও জবর ইয়াও, মিম জবর মা, কি হবে? ইয়াউমা, এরকম হবে না। ইয়াউমা এটা হবে না। ইয়াউমা তাড়াতাড়ি, লিন মানে তাড়াতাড়ি আর সহজ। ইয়াউমা। তারপর আছে গয়, গয় নিয়ে জবর গয়, রাজদেরি গয়, লিনের হরফ কোনটা? এইটা। কারণ জেরের পর জজমলা ইয়া, সেটাও সরি পেশ, জবরের পর জজমলা ইয়া হচ্ছে লিনের হরফ, আর জেরের পর যদি হইতো তাহলে কিন্তু সেটা মাদের হরফ হয়ে যেত। এটা একটু খেয়াল রাখতে হবে পার্থক্যগুলো। জবরের পর জজমলা ইয়া থাকলে লিনের হরফ, জবরের পর জজমলা ওয়াও থাকলে লিনের হরফ। তাহলে এটা কি হবে? গয় নিয়ে জবর গয়, রজের রি, গয়রি, কি হবে? গয়রি। তারপর আছে আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, আলাইহিম। এখানে লিনের হরফ কোনটা? লিনের হরফ হচ্ছে এই যে এটা, জবরের বাম পাশে জজমলা ইয়া, এটা লিনের হরফ। আলাইহিম, আইন জবর আ, লাম ইয়া জবর লাই, আলাই, হামিম জের হিম, আলাইহিম। আচ্ছা এটা কি হবে? আলাইহিম। তারপর আছে কফ পেশ উ, রয় জবর রয়, ও রয়। এখানে লিনের হরফ কোনটা? এই যে এটা, জবরের পর জজমলা ইয়া হয়েছে, এটা লিনের হরফ। জেরের পর জজমলা ইয়া কিন্তু মাদের হরফ, মনে রাখতে হবে। ও রয়, শিন দুইদের শিন, ও রয় শিন, কি হবে? ও রয় শিন, লি ইলাফি কুরাইশ, ওই যে ওইখান থেকে সরি কুরাইশ থেকে, ও রয় শিন। এখানে দেখেন বাই জবর বাই, তাজেরটি, বাইতি, লিনের হরফ কোনটা? এইটা, বাইত। রব্বা হাযাল বাইত, এইটা দেখেন বাইতি,
বাইতি লিনের হরফ ইয়াটা জবরের পর জজমলা ইয়া। এখানে কি আছে, এটা হচ্ছে আমরা শব্দের লিনের ব্যবহার এটা দেখতেছি আমরা এখন। দেখেন খৌফুন, আমরা যদি একটা একটা করে বলতে চাই যে এই শব্দের মধ্যে কি কি আছে, দেখেন ফার্স্টে আছে জবর এক জবর এক যে এক পেশকে হরকত বলে, হরকত উচ্চারণ তাড়াতাড়ি, এটা হলো হরকত। তারপর আছে জজমলা ওয়াও আছে, জবরের পর জজমলা ওয়াও হচ্ছে লিনের হরফ উচ্চারণটা তাড়াতাড়ি করে পড়তে হবে আগের হরফের হরকতের সাথে মিলে। তারপর আছে ফা দুই পেশ ফুন, দুই জবর দুই পেশকে তানবিন বলে, তানবিনের উচ্চারণ তাড়াতাড়ি, তার মানে এখানে সবগুলোই তাড়াতাড়ি। খাউফুন সদ ইয়া জবর সয় ফাজের ফি, সয়ফি লিনের হরফ কোনটা, এই যে এটা জবরের পর জজমলা ইয়াটা হচ্ছে লিনের হরফ, সদ ইয়া জবর সয় ফাজের ফি, তাহলে কি হবে সয়ফি, এটা হবে। আমরা একটু খেয়াল করে শুনি। তারপরে কি আছে লাম ইয়া জবর লাই, লাম দুই পেশ লুন, লাইলুন, এখানে লিনের হরফ কোনটা, ইয়াটা। লিনের হরফই আছে মাত্র দুইটা, একটা ইয়া একটা ওয়াও। কখন হবে, জবরের পর যদি জজমলা ওয়াও হয় সেটা, জবরের পর যদি জজমলা ইয়া হয় সেটা হচ্ছে লিনের হরফ। এই শর্ত সাপেক্ষে যদি ওয়াও আর ইয়া আসে তাহলে কেবল লিনের হরফটা হবে, কিন্তু এখানে যদি শর্ত আবার অন্যটা হয়ে যায় তাহলে কিন্তু এখানে ভিন্নতা চলে আসবে পড়ার মধ্যে। লাম ইয়া জবর লাই, লাম দুই পেশ লুন, লাইলুন, কি হবে লাইলুন। তারপর আছে নুন ওয়াও জবর নাও, মিম পেশ মু, নাউমু, কি হবে নাউমু। তয়া জবর, এখানে লিনা হরফ কিন্তু এটা ওয়াও, জবরের পর জজমলা ওয়াও। তয়া জবর তয়, র আলিফ দুই জবর রন, তয়রন, কি হবে তয়রন। আবাবিল তারমিহিম সূরা ফিলের মধ্যে আছে সম্ভবত, তয়রন লিনা হরফ। হাদাই, হা জবর হা, দাল ইয়া জবর দাই, হাদাই, নুন খারা জবর না, খারা জবর খারা, যে উল্টা পেশকে মাদের হরকত বলে, মাদের হরকতে উচ্চারণও এক আলিফ টেনে পড়তে হয়। হাদাই এটা হচ্ছে লিনের হরফ, জবরের পর জজমলা ইয়া, হাদাই না হাফেশ হু, হাদাই না হু, হরকত উচ্চারণ তাড়াতাড়ি। তারপর আছে কাফিয়া জবর কাই, এটা লিনের হরফ এইটা, কাই দাল জবর দা, কাইদা হামিম পেশ হুম, কাইদা হুম। জজমলা হরফ মিমে জজম আছে, আর জজমলা হরফ কিন্তু নিজে নিজে উচ্চারিত হতে পারে না, এটাও আমরা পড়েছি। আগের হরফের হরকতের সাথে মিলে উচ্চারণ করতে হয়। আগের হরফ হা, তার উপরে হরকত আছে হচ্ছে পেশ, এটার সাথে হামিম পেশ হুম, কাই দা হুম, কি হবে কাই দা হুম। লাম আলিফ জবর লা, এখানে দেখেন মাদের হরফ আসছে, জবরের উপর খালি আলিফ, মাদের হরফ এক আলিফ টান, লা মাদ্দে তাবাইয়ের প্রথম প্রকার, মাদ্দে তাবাই এটা, লা এক আলিফ মাদের প্রথম প্রকার। রয় আজবর রয়, এটা হচ্ছে লিনের হরফ, লা রয় বা জবর বা, লা রয় বা, লা রয় বা। তারপর আছে ইয়া জবর ইয়া, দাল ইয়া জবর দাই, লিনের হরফ এটা, ইয়া দাই নুন জেননি, ইয়া দাইনি, ইয়া দাইনি। ইয়া জবর ইয়া, র ওয়াও জবর র, এটা হচ্ছে লিনের হরফ, ইয়া রও নুন জবর না, ইয়া রও না, কি হবে ইয়া রও না। খেয়াল করতে হবে। আরবি পড়াগুলো কিন্তু সহজ আছে। এখন আমরা সবাই পড়তে পড়তে বলি যে আগেই আমরা হাল ছেড়ে দিই, কাজ শুরু করার আগে যদি আমি বলি আমি পারবো না, তাহলে তো আপনি পারবেনই না। আপনি কেন পারবেন না, না পারার তো কোনো কারণ নাই। কারণ আমরা যদি মনে করেন, আপনারা সবসময় বলবেন যে হাফেজদের মতো কিংবা হুজুরদের মতো আমাদের পড়া হবে না, কেন হবে না, এটা আমার কোশ্চেন। এখন যারা হাফেজ আর যারা ইমাম সাহেব আছে, হুজুর যারা আছে, তারা কি শুরু থেকে এইভাবে পড়তো, সুন্দর তেলাওয়াত করতো, নাকি তারাও একটা সময় আলিফ বা এগুলো পারতো না, এগুলো শিখেছে, হরকত শিখেছে, জজম তানবিন তাসদিদ পর্যায়ক্রমে মাদ গুন্না এগুলো শিখেই পড়াটা তারা শিখছে। এখন সেই ক্ষেত্রে তারা যদি পারে, আমি কেন পারবো না? কারণ হচ্ছে এখানে একটা কারণ আছে না পারার। ওই যে তারা হয়তো বা শুরু করার সময় এটা ভাবে নাই যে আমি পারবো না, মানে আপনি শুরু করার সময় এটা ভাবতেছেন, এটা বড় একটা কারণ যে আপনি পারবেন না। কেউ যদি চিন্তা করে, এটা আমি বিশ্বাস করি যে কেউ যদি চিন্তা করে যে আমি এই কাজটা পারবো না, তাহলে তার 50% সম্ভাবনা শেষ হয়ে যায়। আপনি 5 তলায় উঠবেন, এখন আপনি পারবেন না, আগেই আপনার মনকে আপনি বুঝাই ফেলছেন যে এটা আমি পারবো না, তাহলে উঠতে উঠতে আপনি অবশ্যই হাঁপায় যাবেন, আপনি পারবেনই না। আর 50% ইচ্ছা দিয়ে আপনি কতটুকু আগাইতে পারবেন। আর যদি আপনি আমি পারবো, তারপর আপনার জন্য এটা অনেক কষ্ট হয়ে গেল, আপনি রোজা রেখেছেন, ইফতারের আগ মুহূর্তে এখন 6 তলায় 7 তলায় আপনি উঠতে হবে, হ্যাঁ ইনশাল্লাহ আমি পারবো, কোনো সমস্যা নেই, চেষ্টা করবেন, দেখবেন ইনশাল্লাহ উঠেই যাবেন। কষ্ট তো একটু হবে, স্বাভাবিক, কারণ চেষ্টা করার ক্ষেত্রে পড়া ছাড়া হুজুরদের মতো হাফেজদের তেলাওয়াত তুলনামূলক বেশি সুন্দর হয়, কারণ তারা হচ্ছে কোরআন নিয়ে অনেক বেশি সময় পার করে। একটা সময় একদম ফজর 1 ঘন্টা আগে থেকে শুরু হয়ে রাত 10টা পর্যন্ত অনবরত পড়তেই থাকে, মাঝখানে গ্যাপ হচ্ছে শুধু 1 ঘন্টা, সেটা আসর থেকে মাগরিব পর্যন্ত। অনেক ক্ষেত্রে দেখা যায় পড়া দিতে যদি কোনো কারণে কোনোদিন মিসিং হয়, কোনো টিচার আছে তারা দেখা যায় ওই সময়টা তো বসায় রাখে।
তাহলে সেই ক্ষেত্রে তারা শেখার সময় কেমন সময়টা দিয়েছে এটা আপনাদের একটু খেয়াল করার বিষয়। কেমন সময় দিয়েছে? মনে করেন আমরা মাদ্রাসায় পড়াশোনা করার ক্ষেত্রে একটা মাদ্রাসায় যে ছেলেরা পড়ে বিশেষ করে ওদের সময় দেওয়ার সিস্টেমটা হচ্ছে সকালবেলা আরবি পড়বে, আবার মাগরিবের পরে আরবি পড়বে। সপ্তাহে 6 দিনই সকালে আর সন্ধ্যায় 1 ঘন্টা 1.5 ঘন্টা করে আরবি পড়ে। তারপরে 1 বছর পরে গিয়ে দেখা যায় তারা তেলাওয়াতটা আলহামদুলিল্লাহ শিখে, তেলাওয়াত শেখার পরে তারা আবার কোরআন যেটা নাজেরা তেলাওয়াত যেটাকে বলে কোরআন শরীফ দেখে পড়া, এটা তারা করে, সেটা হচ্ছে 1 বছর। আবার তারপরে তো কোরআন তেলাওয়াতটা সুন্দর হয়, যদি কেউ হেফজখানায় যেতে চায় সেই ক্ষেত্রে তারা ইন্টারভিউ দেয়, যদি তারা এখানে টিকতে পারে তাহলে হেফজখানায় যায়, নয়তো বা আর একটু পড়া লাগে। তো সেই ক্ষেত্রে কোরআন শরীফটা শিখতে গেলে যদি 2 বছর সময় লাগে, পড়া শিখতে আমাদের একটু সময় তো দিতে হবে। এখন শুধু লাইভ ক্লাসে এসে আপনি একদম, আমি জাস্ট এই ক্লাসগুলোতে শুদ্ধ করে পড়ার যে উপকরণগুলো আছে, যেগুলো অনুসরণ করলে আপনি পড়তে পারবেন, এগুলো আমি ধরাই দিচ্ছি। আপনি যদি এগুলোতে ভালো করে একটু ফোকাস করেন, এগুলো নিয়ে একটু গবেষণা করেন, একটু সময় দেন, অবশ্যই আপনিও শুদ্ধ করে কোরআন তেলাওয়াতটা পারবেন। তো আমি যে কয়েকটা ক্লাস আমরা করেছি এখন পর্যন্ত 12টা ক্লাস আমাদের, এই যে আজকে এই ক্লাসের মধ্য দিয়ে 12টা ক্লাস শেষ হয়ে যাবে। তো ওই 12টা ক্লাসের দ্বারা কি আপনি বুঝতে পারতেছেন যে আপনার পড়ার মধ্যে কোনো অগ্রগতি আসতেছে, আপনার পড়াটা সুন্দর হচ্ছে, আপনার পড়াটা শুদ্ধ হচ্ছে, আপনার ক্লাসের দ্বারা আপনার ফায়দা হচ্ছে? এটা আমাদেরকে একটু জানাবেন যে কতটুকু ফায়দা আপনার হচ্ছে, কিংবা বাকি ক্লাসগুলোর দ্বারা আপনি কি মনে করেন যে আমরা যেটা বলেছি আমাদের কথা কাজে। ফার্স্ট স্যার আমার সাথে প্রথম দিন দাঁড়িয়েছিলেন, আলহামদুলিল্লাহ এই স্যারের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে স্যার এমন একটা প্ল্যাটফর্মের মধ্যে এমন একটা ক্লাসের আয়োজন করেছে স্যার। তো সেই ক্ষেত্রে আপনাদের স্যারের প্রতিশ্রুতি, আমাদের প্রতিশ্রুতি, আমরা মিলিয়ে একটা কথা বলেছিলাম যে কোরআন নাজিলের মাসে কোরআন শিখবো শুদ্ধ করে আমরা কতটুকু শেখাতে পারছি। আমাদের জায়গা থেকে তো আমরা বলবো যে সুন্দর পারতেছি, পড়াচ্ছি, হয়ে যাবে। এখন আপনারা বলবেন, আপনাদের কথার উপরেই আমরা বুঝে নিব যে হ্যাঁ আমাদের ক্লাসগুলো সার্থক হচ্ছে নাকি আমাদের আরও একটু কিছু করতে হবে। আচ্ছা, এখানে আমরা এটা বললাম হচ্ছে শব্দে লিনের ব্যবহারটা আমরা পড়লাম। শব্দে লিনের ব্যবহার পড়ার পর এখন আমরা চলে যাব হচ্ছে পরে। দেখেন এখানে লিনের হরফের পরে হরফে ওয়াকফ হলে এক আলিফ টেনে পড়তে হয়, একে মাদ্দে লিন বলে। আমরা লিনের হরফ পরে আসছে 2টা, লিনের হরফগুলো কিন্তু পড়তে হয় তাড়াতাড়ি। লিনের হরফ কি? জবরের বাম পাশে জজমুলা ওয়াও, জবরের বাম পাশে জজমুলা ইয়া। লিনের হরফ হইলে তার ডান দিকের হরফের হরকতের উচ্চারণের সঙ্গে একবার পড়তে হয়, সেটা তাড়াতাড়ি করে, সহজ করে। আর এখন আমরা পড়তেছি লিনের হরফের পরের হরফে যদি ওয়াকফ হয় সেটা কিভাবে আমি আপনাদেরকে এখানে দেখাই দিব। লিনের হরফের পরের হরফে ওয়াকফ হলে হচ্ছে টেনে পড়তে হবে, একে মাদ্দে লিন বলে, এক আলিফ পরিমাণ টেনে পড়তে হবে। তাহলে কি? এই যে এটা আমি বলি ওয়াও সদ জবর ওয়াস, এখানে তাসদিদ আসছে, তাসদিদ কিন্তু আমরা পড়েছি প্রথমবার তার আগের হরফের হরকতের সাথে, দ্বিতীয়বার নিজ হরকতের সাথে, ওয়াস সদ ইয়া জবর সই। এই যে লিনের হরফ কোথায়? এটা জবরের বাম পাশে জজমুলা ইয়া। লিনের হরফের পর হরফ হচ্ছে ফা, এই ফার পরে ওয়াকফ হয়েছে। তাহলে কি হইলো দেখেন, লিনের হরফের পরের হরফে ওয়াকফ হলে, লিনের হরফের পরের হরফে ফার মধ্যে কিন্তু এখানে ওয়াকফ হয়ে গেছে। ওয়াকফ হইলে কি হবে? এক আলিফ টান হবে, ওয়াসসাইফ, ওয়াসসাইফ, এই টানটা আসবে। ওয়াও সদ জবর ওয়াস, সদ ইয়া জবর সই, ফাজের ফি, ওয়াসসাইফ। এই যে লিনের হরফ তার পরের হরফে ওয়াকফ হয়েছে, এই জন্য হতে টান দিতে হবে এক আলিফ। ওয়াসসাইফ এটাকে মাদ্দে লিন বলে। আর আমরা এতক্ষণ শিখছিলাম হচ্ছে লিনের হরফ, মাদ্দে লিন। তারপর কি আছে? আই নিয়া জবর আই, এটা লিনের হরফ। নুন নিয়া জবর নাই, এটাও লিনের হরফ। জবরের পরে জজমলা ইয়া আছে কিংবা বাম পাশে, নুন জের নি, আই নাই নি, এখানে আমার ওয়াকফ হয়ে গেছে। ওয়াকফ মানে থামার জায়গা। তাহলে ওয়াকফ হয়ে গেলে এখানে আই নাইন, আই এটা কিন্তু টান হবে না, প্রথম আই টান হবে না। কেন টান হবে না? এটা কিন্তু তারপরের হরফে ওয়াকফটা হয় নাই। এখানে শর্তটা খেয়াল করেন, লিনের হরফের পরের হরফে ওয়াকফ হইতে হবে। ওয়াকফ হয়েছে পরে দ্বিতীয় লিনের হরফে এসে, তাহলে এখানে টানটা কোথায় হবে? এখানে হবে আই, আই নাইন, কি হবে? আই নাইন, এটা হবে। তারপর আছে বাল আমজের বিল। আপনারা যদি বুঝতে না পারেন আমাকে একটু বলবেন, আমি ইনশাল্লাহ আপনাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব। আই নাইন। তারপর আছে বাল আমজের বিল, খয় জবর খয়। এই যে এখানে আছে জজমলা হরফ। জজমলা হরফ আমরা জানি নিজে নিজে উচ্চারিত হইতে পারে না, তার আগের হরফের হরকতের সাথে উচ্চারণ হয়। তাহলে এটা হচ্ছে এটার সাথে মিলে উচ্চারণ হবে। বাল আমজের বিল চলে গেল, খয় জবর খয়, এটা লিনের হরফ। তারপরে হচ্ছে র আছে, লিনের হরফের পরের হরফে এখানে ওয়াকফ হয়ে গিয়েছে, তাহলে এখানে গুণনা করতে হবে, সরি টান দিতে হবে এক আলিফ। বিল খয়র, বিল খয়র, কি হবে? বিল খয়র, এটা হবে। তারপর আছে ওয়াও জবর ওয়া, লাম আলিফ জবর লা, মাদের হরফ। যেই পড়াগুলো আমরা পড়ে এসেছি এগুলো প্রয়োগ হচ্ছে, আমি চেষ্টা করতেছি এগুলো একটু আপনাদেরকে টাচ দিয়ে যাওয়ার জন্য যেন আমাদের মনে থাকে। ওয়ালা
ওয়ালা খ ওয়াও জবর খাও লিনের হরফ এটা, ফা দুই পেশ ফোন, এখানে পরের হরফ হচ্ছে ফা, এখানে ওয়াকফ হয়েছে ওয়ালা খাউফ ওয়ালা খাউফ। হামজা নুন জবর আন, নুনে মিমে তাসদিদ গুন্না করা ওয়াজিব, এটা আমাদের সামনে আসবে গুন্নার পড়ার ক্ষেত্রে। আমরা এখন মাদ পড়ছি, মাদ মানে লম্বা করে পড়া, টেনে পড়া। হামজা নুন জবর আন, নুন জিম জবর নাজ, এটা কিসের হরফ বলেন? আন নাজ, জিমের উপর জজম হয়েছে, এটা কিসের হরফ? এটা হচ্ছে আমরা কলকলা হরফ পড়েছিলাম, কফ ত বা জিম দাল, বা জিম দাল, এই যে বা জিম 4 নম্বর হরফটা হচ্ছে জিম। আন নাজ, কলকলা হরফের কাজ কি? আওয়াজ রিপিট। আন্নাজে দাল ইয়া জবর দাই, এখানে দেখেন জেরের পর জজমলা ইয়া, সরি জবরের পর জজমলা ইয়া আছে, আমি মাদের হরফের সাথে একটু ইয়া মিস্টেক করে ফেলতেছি মানে মধ্যে। দাল ইয়া জবর দাই, নুন জেননি দাইনি, থেমে গেলে কি হবে? আন্নাজে দাইন, আন্নাজে দাইন, এটা হবে। তারপর আছে ওয়া জবর ওয়া, শিন জবর শা, ওয়াশা, ফা জবর ফা, ওয়াশা ফা, হরকত উচ্চারণ তাড়াতাড়ি। ফা জবর ফা, ওয়াশাফা তাই ইয়া জবর তাই, এখানে লিনে হরফ আসছে। ওয়াশাফা তাই, নুন জেননি ওয়াকফ হয়েছে, ওয়াশাফা তাইন, ওয়াশাফা তাইন, এই যে টাইম নিলাম, ওয়াশাফা তাইন লম্বা করলাম, টেনে পড়লাম। কফ পেশ ও, রয় ইয়া জবর রয়, ও রয়, শিন দুই যে শিন, থেমে গেলে ও রইশ, ও রইশ, ও রইশ, এটা হবে। ও রইশ যেন হয়, ও রইশ। হামজা লাম জবর আল, বাই ইয়া জবর বাই, আল বাই তাজিরতি, আল বাইত, বাইত, বাইত। হামজা জের ই, লাম ইয়া জবর লাই, কাব জবর কা, ইলাইক। যেই হরফে আমরা ওয়াকফ করি কিংবা থেমে যাই সাধারণত সেটাতে জজমের উচ্চারণটা আসে, সবগুলোতে জজমের উচ্চারণ আসবে, এই জন্যই কিন্তু আমরা এইভাবে পড়ছি। ইলাইক কি হবে? ইলাইক। তারপর আছে আইন জবর আ, লামিয়া জবর লাই, এখানে দেখেন জবরের পর জজমলা ইয়া হচ্ছে লিনের হরফ, তাহলে লিনের হরফ তাড়াতাড়ি পড়তে হয়, কিন্তু লিনের হরফে বামের হরফে আবার ওয়াকফ হয়ে গেলে একা টেনে পড়তে হয়, মাদ্দে লিন বলে এটাকে। আলাইহি থেমে গেলে আলাই, আর উচ্চারণটা ছেড়ে দিতে হবে, মানে জজমের উচ্চারণ যদি এই হাতে যদি আমরা জজম পড়ি তাহলে কি আসবে? আলাই, আর উচ্চারণটাও করতে হবে, কোনো হরফ আসছে উচ্চারণ হবে না সেটা যেন না হয়, আলাই, এটা হবে। এখন আমি আশা করছি যে আপনারা বুঝতে পেরেছেন লিনের হরফ পড়ার নিয়ম হচ্ছে তাড়াতাড়ি, আর মাদ্দে লিন হচ্ছে এখানে টেনে পড়তে হয়। লিনের হরফে বামের হরফে ওয়াকফ হলে, বামের হরফ মানেই পরের হরফ, দেখেন লিনের হরফ যদি এটা হয় তার বামের হরফ হচ্ছে পরের তাটাই হয়, হ্যাঁ, আর লিনের হরফের পরের হরফ তো তাই হবে। তাহলে সেই ক্ষেত্রে আপনার সুবিধা মতো কথা অনুযায়ী আপনি মনে রাখবেন, যেভাবে আপনি মনে রাখতে পারেন যে লিনের হরফে বামের হরফে ওয়াকফ হলে একা টেনে পড়তে হয়, যেমন ইলাইক, যেমন আলাই, যেমন বিল খৈর, আই নাইন, ওয়াসাইফ, ওয়াশাফাতাইন, উরাইশ, আন্নাজদাইন। এ হচ্ছে আমাদের উদাহরণগুলো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আমরা খেয়াল করেছিলাম গত ক্লাসে, যেহেতু আমাদের 11টা ক্লাস পার হয়ে গিয়েছে, সূরা ফাতিহা থেকে আমরা সূরাগুলো পড়া শুরু করেছিলাম, সূরা নাস পর্যন্ত 11টা সূরা হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সূরাগুলো শেষ হয়ে গিয়েছে। যেই সূরাগুলো আমরা নামাজের মধ্যে বেশি পড়ি, আপনাদের কথা চিন্তা করে এই সূরাগুলো আমি পড়িয়েছিলাম, তা আলহামদুলিল্লাহ একটা সূরার পরে একটা সূরার সাথে সাথে অ্যাড করে পড়িয়েছি। আজকে আমাদের সূরা নাস, সূরা শেষ। পরে চিন্তা করেছিলাম, অনেকের কাছে জিজ্ঞাসাও করেছিলাম আপনাদের কাছে যে আপনারা কি মানে সূরাগুলোকে আমরা রিপিট করব নাকি অন্য কিছু অ্যাড করতে পারি। পরে আমি বিবেচনা করে দেখলাম যে আমাদের মনে হয় যেহেতু তাশাহুদ, দোয়াই কুনুত, এগুলো আমাদের অনেক ক্ষেত্রে অনেকের একটু মিস্টেক হয়ে যায়, এগুলো নিয়ে একটু কয়েকটা ক্লাস আমরা আগাই। তো সেই ক্ষেত্রে আমাদের আজকে সূরা নাসের সাথে তাশাহুদ থাকবে, পরের ক্লাসে তাশাহুদ থাকবে, আমরা দোয়াই কুনুতটা নিব, কারণ তাশাহুদ পড়াটা ওয়াজিব, আবার এদিক দিয়ে হচ্ছে দোয়াই কুনুত পড়াও ওয়াজিব। এটা দোয়াই কুনুতের ক্ষেত্রে তো অনেকের ঘাটতি আছে, তো আমরা ইনশাআল্লাহ একটু খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবো। আর ক্লাসগুলো তো আমাদের আলহামদুলিল্লাহ এখন হাতের নাগালে এই ক্লাস, তো সেই ক্ষেত্রে আমরা যখন অবসর সময় পাবো তখন এই ক্লাসগুলো একটু দেখে আমরা নিজেদের সাথে একটু করব। আর ক্লাসের যদি আপনাদের মনে হয় কোনো হেল্প লাগতে পারে আমাকে আপনারা ইনবক্স করবেন, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে সাড়া দিব কিংবা সলভ করার চেষ্টা করব কোনো সমস্যা থাকলে। এখন হচ্ছে আমাদের সূরা নাস, কি শুরু হবে? সূরা নাস। এটা নাসের পরে আমরা তাশাহুদটা পড়ব। গত ক্লাসে নাস ছিল, পর্যায়ক্রমে আমরা একটা সূরার সাথে একটা সূরা অ্যাড করে অন্য সূরা এনেছিলাম, এই জন্য আজকের ক্লাসেও সূরা নাস আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাম পেশ উল, হামজা জবর আ, এখানে জজমলা হরফ আগের হরফের সাথে মিলে উচ্চারণ হবে।
আ হরকত উচ্চারণ তাড়াতাড়ি আইন পেশ মাদের হরফ এক আলিফ টান জাল পেশ জু বা জের বি কুল আউযু বি রবা জবর রব বা নুন জের বিন রব বিন এখানে গুন্না নুন আলিফ জবর না সিন জের সি আরেকটা গুন্না আমাদের পরের ক্লাসে হয়তো আসবে মাদ তিন আলিফ মাদের হরফ বামে পড়লে কি হয় সেটা কুল আউযু বি রব্বিন নাস হচ্ছে মালিকিন নাস ইলা খারা জবর খারা যে উল্টা পেশকে মাদের হরকত বলে মাদের হরকতের উচ্চারণ এক আলিফ টেনে পড়তে হয় ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়া এক আলিফ টান মাদের হরফ ওয়াসওয়াসিল খান্নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু উই ওয়াউজের কি হবে উই হয় ওয়াউজের উই আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস বিসমিল্লাহির রহমানির রহিম قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس মিনাল জিন্নাতি ওয়ান নাস এটা হচ্ছে সূরা নাস সূরা নাসটা আবার বলে আমরা তার সাথে চলে যাচ্ছি বিসমিল্লাহির রহমানির রহিম কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস এটা হচ্ছে সূরা নাস আচ্ছা এখন হচ্ছে তাশাহুদ যেটা নামাজে আমাদের পড়তে হয় প্রথম বৈঠকে পড়তে হয় শেষ বৈঠকে পড়তে হয় তাশাহুদ পড়াটা হচ্ছে ওয়াজিব সেই ওয়াজিব মানে হচ্ছে আবশ্যকীয় যেটা পালনীয় যেটা পালন করতে হবে আচ্ছা কি আছে আমি অর্থটা এনেছি যে অর্থটা অনেক সুন্দর আমার কাছে অনেক পছন্দ এই অর্থগুলো এই জন্য আমি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি মনে হয় যে আমাদের যদি ইবাদতের ক্ষেত্রে আমাদের কোনো অনুপ্রাণিত করে এই অর্থগুলো সেই ক্ষেত্রে সেটা বিবেচনা করে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাত অত-তাইয়িবাত পড়তে পারেন অত-তাইয়িবাতু এগুলো কোনো সমস্যা হবে না অত-তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কিংবা ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা পড়তে পারেন ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আপনারা সবাই পারেন এটা আমি জানি বাকি তারপরে হচ্ছে যেন আমাদের পড়াটা যেন যদি একটু ভুল থেকে থাকে একটু ত্রুটি থেকে থাকে সেক্ষেত্রে আমরা যেন একটু খেয়াল করতে পারি সেই জন্য হচ্ছে আমি এটা বলতেছি আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আমি আবার বলছি না আগে অর্থটা বলে নিই সমস্ত মৌখিক ইবাদত সমস্ত শারীরিক ইবাদত এবং সমস্ত পবিত্র বিষয় আল্লাহ তাআলার জন্য হে নবী আপনার উপর শান্তি ও তাহার বরকত সমূহ নাজিল হোক আমাদের প্রতিও আল্লাহ তাআলার নেক বান্দাদের প্রতি
তাহার শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। আমি আরও সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহার বান্দা ও রাসূল। এখন এত সুন্দর একটা অর্থ দেখেন, এই কথাটা যদি আমরা বারবার নামাজের মধ্যে 5 বার, 5 ওয়াক্তের নামাজে তো অনেকবার পড়তে হয়, প্রথম ফজর নামাজে যদি একবার হয়, জোহরের নামাজে অনেকবার আমাদের পড়া লাগে, একাধিকবার যদি এই কথাটা আমরা মাথায় রেখে পড়ি তাহলে কিন্তু আমাদের মধ্যে এটার একটা অ্যাট্রাকশন থাকবে, আমি মনে করি এটা। এই জন্য এটার অর্থটা আমরা একটু জেনে রাখলে ভালো হয়। আমি এখান থেকে আবার বলে দিচ্ছি তাশাহুদটা। বিসমিল্লাহির রহমানির রহিম। আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সমস্ত মৌখিক ইবাদত, সমস্ত শারীরিক ইবাদত এবং সমস্ত পবিত্র বিষয় আল্লাহ তাআলার জন্য। হে নবী, আপনার উপর শান্তি ও তাহার বরকতসমূহ নাজিল হোক। আমাদের প্রতি ও আল্লাহ তাআলার নেক বান্দাদের প্রতি তাহার শান্তি বর্ষিত হোক। আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো মাবুদ নাই। আমি আরও সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। আমরা যখন কোনো মজলিসে, কোনো মাহফিলে, কোনো জায়গায় বসে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনবো, অবশ্যই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বলবো। যারা না বলেছেন বলে ফেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন হচ্ছে আমাদের একটা দোয়া, আমাদের কথা অনুযায়ী আমরা ক্লাসগুলো যেভাবে সাজিয়েছিলাম সেভাবে রেখেছি। এখন দোয়াগুলো, এখন আমরা যে দোয়াগুলো আমরা পড়ব, আমরা যে কাজগুলো করব, অনেক ক্ষেত্রে অনেকের কথা থাকে যে উনি ঠিক কাজ করতেছেন, তারপর ওনাকে কিছু মানুষ দেখা যায় আপনি পারিবারিকভাবে হন, সামাজিকভাবে কিছু মানুষ আপনাকে খারাপ বলবে। তাই আমি বলবো এটাতে বিচলিত হওয়ার কিছু নাই। কেন নাই? কারণ আপনাকে যদি সবাই ভালো বলে তাহলে তো আপনি মানুষের থেকে বের হয়ে যাচ্ছেন কিন্তু দয়া করতে। কেমন? মানুষের মধ্যে ভুল আছে, ভুল আর শুদ্ধ মিলিয়ে হচ্ছে মানুষ। শুধু শুদ্ধ সেটা হচ্ছে ফেরেশতা। আমরা যেহেতু মানুষ, মাটির তৈরি মানুষ, সেক্ষেত্রে আমাদের মধ্যে ভুল থাকবে। আর মানুষ যদি আমাদের উপর কথা বলতে থাকে আমি ভুল করেছি কিংবা স্যাটিসফাই না থাকে, এটাও স্বাভাবিক। কারণ সৃষ্টির শ্রেষ্ঠ মানব হচ্ছে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার ক্ষেত্রে মানুষ তাকে কি বলেছে? ইসলাম যখন প্রচার করা শুরু করেছিল তাকে পাগল বলেছে, তাকে জাদুঘর বলেছে, অনেক কথা তাকে বলেছে। নামাজের মধ্যে উটের নারী বুড়ি চাপিয়ে দিয়েছে তার উপরে, এই কাজগুলো তারা করেছে। এখন আপনি যখন কাজ করবেন ঠিক কাজ, তাই বলে যে সবাই আপনাকে একসাথে ভালোবাসে, সব মানুষ আপনাকে, এটা কিন্তু না। আপনি আপনার জায়গা থেকে শরীয়ত অনুযায়ী আল্লাহ তাআলা যেভাবে বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে করেছেন, এই কাজগুলো করে যান। হ্যাঁ, ইনশাআল্লাহ উত্তম বদলা আল্লাহ তাআলা দিবেন। আর দুনিয়া তো আমাদের কেবলমাত্র শস্যক্ষেত, আমি বলেছিলাম এখানে যা উৎপাদন করবেন আপনি আখিরাতে গিয়ে সেটা উপভোগ করতে পারবেন। এই জন্য কেউ আপনাকে কিছু বললো, এই জন্য আপনার চেঞ্জ হয়ে যেতে হবে যে উনি কেন বললো আমি এটা করবোই। অনেক ক্ষেত্রে আমি এটা শুনেছি, আমি নিজে ফেস করেছি যে আমাকে বললো কেন আমি এটা করবোই, করি নাই যখন বলছে তাহলে করলে সমস্যা কি? এটা আসলে কোনো কথা না। আপনি যখন করেন নাই, আপনাকে বলেছে, সে জানে না প্রকৃত অবস্থা, জানে। মুমিনের কাছে আয়না স্বরূপ। যদি কেউ ভুল করে শুধরায় দেওয়াটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, কিন্তু সেইটা একটা বড় উদ্দেশ্যে একটা মানুষকে যেন লজ্জার কারণ যেন তার না হয়। হ্যাঁ, এটা আমরা একটু খেয়াল রাখবো যে তাকে আমরা বলবো যে ভাই কিংবা আপু এই যে কাজটা আপনি করেছেন। কারণ আয়নার স্বভাব কি? আপনার আয়নার সামনে দাঁড়ালে কি আমার চেহারা দেখা যাবে? কিন্তু আমি দাঁড়ালে তো আপনার চেহারা দেখা যাবে না। তো সেই ক্ষেত্রে আমি দাঁড়ালে আমাকে দেখবো। তার মানে আপনি যদি মুমিনের কাছে আয়না স্বরূপ হইলে কি, আমি একটা ভুল করবো, আপনি আমাকে শুধরাই দিবেন, একা কি বলবেন যে বিষয়টা এমন। তারপরে যখন আপনি বুঝতে পারবেন যে আমি তো মানার মতো মানুষ না, কিংবা আমি নিজে ভুল স্বীকার করতেছি না, তাহলে সেটা আলাদা। তখন একটু ডিস্টেন্স বজায় রাখাই ভালো, এটা আমি মনে করতেছি। আচ্ছা, তারপরে এই বিষয়গুলো হচ্ছে বলার কারণটা আমরা যেন কোনো ভালো কাজ করার ক্ষেত্রে পিছু পা না হই, কারো তিরস্কার শুনে, কারো কোনো কটু কথা শুনে। হ্যাঁ, এটা আমরা আল্লাহ তাআলার কাছে বদলা চাবো। ওই যে আমরা নিয়তের হাদিস পড়েছি, ইন্নামাল আমালু বিন্নিয়াত। মানুষ আপনাকে ভালো বলবে, মানুষ আপনাকে দানশীল বলবে, মানুষ আপনাকে নামাজ পড়বে, এই জন্য যেন আমাদের কোনো কাজ না হয়, আল্লাহর জন্য হবে, মানুষ যাই বলে বলুক। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। দেখেন হাদিস শরীফ নাম্বার হচ্ছে 12। আমাদের ক্লাস অনুপাতে আমি বলেছিলাম নাম্বারগুলো হচ্ছে ক্লাস অনুপাতে হচ্ছে। তাহলে শেষ আমলই নির্ভরযোগ্য। এখন শেষে আপনি কি করলেন সেটা হচ্ছে নির্ভরযোগ্য। আপনি এখন অনেকের ক্ষেত্রে আবার এটার ব্যাপারে কিছু উদাসীনতা চলে আসে যে এখন যা করতেছি করি, একটা সময় নামাজ পড়বো, রমজান মাসে পড়বো, কিংবা একটু পরে পড়বো, এখনই কেন? এখন কথা হচ্ছে এখনই তো পড়তে হবে,
এখন নয়তো কখন আপনার জীবনের শেষ মুহূর্ত কখন আপনি তো বলতে পারেন না। আর শেষ সময়টাতে আপনি যে পাবেন, যে আপনি যে কালকে থেকে নামাজ পড়েন কালকে সময়টা আপনি পাবেন, এটা কোনো নিশ্চয়তা আছে? এই জন্য আপনার শেষের দিকে এখন আপনি গুরুত্ব। আরেকটা বিষয় আমি বলে রাখি, একটা মানুষ আগে কেমন ছিল সেটার উপরে বিবেচনা করে তাকে বর্তমানে পরে এসে 2 বছর 3 বছর পরে এসে তার ব্যাপারে না জেনে তাকে কটু কথা বলবেন না, কিংবা তাকে এটা নিয়ে তিরস্কারও করবেন না। কারণ সম্ভবত মুসা আলাইহিস সালামের সময়ের ঘটনা, তাই আল্লাহ তাআলার সাথে কথা হয়, বৃষ্টি হচ্ছিল না একটা সময়, আমি সংক্ষেপে বলতেছি। তখন আল্লাহ তাআলার কাছে বলেছে, পরে বলছে একটা মজলিস নিয়ে বৃষ্টির জন্য দোয়া করতেছিল, পরে এই মজলিসে একটা পাপিষ্ঠ বান্দা আছে, যে পাপিষ্ঠ বান্দারে এখান থেকে বের না করলে বৃষ্টি হবে না, আল্লাহ তাআলা বলেছে। এখন যখন এই ঘোষণা দেওয়া হয়েছে একটা মাঠের মধ্যে, কিংবা আমরা একটা মজলিসের মধ্যে, একটা মিটিংয়ের মধ্যে 100 200 500 1000 মানুষ যদি থাকি, সেখান থেকে একটা মানুষের যদি উঠে যেতে হয়, সে পাপিষ্ঠ বান্দা চিহ্ন করে, তাহলে কী অবস্থা বলেন? লজ্জার তো একটা বিষয় আছে এখানে। তখন সেই বান্দা আল্লাহ তাআলার কাছে এখানে বসে অনুতপ্ত হচ্ছে যে আল্লাহ, এখন যদি আমি উঠে যাই আমার তো ওই যে সমান কিছু থাকবে না, তুমি ক্ষমা করে দাও, মাফ করে। আল্লাহ তাআলা তাকে মাফ করে দিয়েছে, বৃষ্টি দিয়ে দিচ্ছে। আরে তাহলে এখন নবীর পয়গম্বরের কথা তো মিথ্যা হইতে পারেন, তো সেক্ষেত্রে কী হইলো? উনি বলছিল উঠে গেলে হবে, সেক্ষেত্রে পরে বলা হয়েছে যে ওনার তওবাটা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হয়েছে, উনি অনুতপ্ত হয়েছে, তো আল্লাহ তাআলা খুব খুশি হয়ে বৃষ্টি দিয়ে দিয়েছেন। এখন সেই ক্ষেত্রে একটা মানুষ 2 বছর আগে কেমন ছিল, সে এখন শেষ আমলে নির্ভরযোগ্য, সেটা বলছি। এখন সে কি করতেছে, সে যদি তার কৃতকর্মের প্রতি অনুতপ্ত হয়ে ফিরে আসে, তখন তো তাকে তিরস্কার করার কিছু নাই। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা যেহেতু মাফ করে, আল্লাহ তাআলা তো রহিম রহমান, আল্লাহ তাআলা মাফ করেই দিবেন যদি আমরা চাওয়ার মতো চাইতে পারি। অবশ্যই আমরা চাওয়ার মতো আল্লাহ তাআলার কাছে চাবো, আর চাওয়ার সময় এটা মনে করে চাবো যে আল্লাহ তাআলা অবশ্যই আমাকে দিবেন, কারণ আল্লাহ তাআলার কাছে তো কোনো কিছু কম নাই। এই জন্য আমি আপনাদেরকে সবাইকে বলবো যে মানুষ কি ছিল সেটা দিয়ে বিবেচনা করবেন। এখন একটু অবজারভেশন রাখেন, দেখেন যে ঠিকঠাক হয়েছে, আলহামদুলিল্লাহ, ঠিক হলে ভালো, এটা একটু আমরা খেয়াল রাখবো। আর আমরা সবসময় আমাদের নিজের আমলের প্রতি গুরুত্ব দিব। আমি কি করলাম নিজের ইনকোয়ারি করেন। আজকে নামাজ পড়েছেন, ফজরের নামাজ, আচ্ছা ফজর পরে ইয়াসিন সূরা পড়া হলে আলহামদুলিল্লাহ, কালকে কেন পড়া হইলো না? এই বিষয়গুলো নিজের সাথে নিজে ইনকোয়ারি করেন। 3 পারা কোরআন শরীফ তেলাওয়াত করা হয়েছে, এই বিষয়গুলো নিজে আমি জাস্ট আপনার দায়িত্ব আপনাকে দিলাম, আমি আমার দায়িত্বটাও আমি নিয়েছি, আমি ইনশাল্লাহ এগুলো নিজের সাথে এই বিষয়গুলো আমি করতে থাকি। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা একটু খেয়াল রাখবো, ইনশাল্লাহ আমাদের বাকি রমজানগুলো সুন্দর কাটবে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক যে আমরা সবগুলো বাকি রোজাগুলো সুন্দর করে রাখতে পারি, আর তারাবিগুলো ঠিকভাবে পড়তে পারি, আর আমাদের ইবাদত বন্দেগী যেগুলো আমাদের জায়গা থেকে করা সম্ভব সেটা আমরা খেয়াল রাখবো। আরেকটা বিষয়, সেটা হচ্ছে ভালো কাজ, ভালো ব্যবহারও কিন্তু ইবাদতেরই শামিল। এখন সবার ক্ষেত্রে আমরা শুধু সব কিছুর কথা বলতেছি, জাকাতের কথা, রোজার কথা, নামাজের কথা, সবগুলো যেমন নেকির কাজ, ভালো ব্যবহার সেটাও নেকির কাজ। আমরা জানি, আমরা ইসলামী ইতিহাসের মধ্যে আমরা জেনেছি যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহার দেখেই কিন্তু মানুষ মুসলমান হয়ে গিয়েছে। আর সেই ক্ষেত্রে আবার এটা একটা নেগেটিভিটিও আছে আমাদের সমাজে এখন, যে আপনি যদি ভালো ব্যবহার করেন আপনাকে মানুষ দুর্বল ভাববে। তো এটাও ভাববেন না যে কেউ ভালো ব্যবহার করতেছে তাকে দুর্বল ভাবাটাও এটাও একটা বোকামি আমি বলবো। আর যারা আলহামদুলিল্লাহ ভালো ব্যবহার করতেছেন, এটাও ইবাদতের শামিল। আমরা সবাই ইনশাল্লাহ ভালো ব্যবহার করব সবার সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।